Hello everyone, hope that you all are doing fantastic. By the way, I'm Saurabh Roy. In this video, I'm going to talk about ইংরেজিতে কিভাবে নিজের পরিচয় দিতে পারেন। সো চলুন শিখে নেওয়া যাক। ফার্স্ট থিং ফার্স্ট, ইউ হ্যাভ টু সে ইউর নেম। আপনি বলতে পারেন আই অ্যাম ড্যাশ অথবা মাই নেম ইজ ড্যাশ। এই দুই ড্যাশে আপনি আপনার নাম বলতে পারেন। ধরুন আমি যদি আমার দ্বারা এক্সাম্পল দিই, সেক্ষেত্রে আমি বলবো আই অ্যাম সৌরভ অথবা মাই নেম ইজ সৌরভ। এভাবে আপনাকেও আপনার নাম বলতে হবে। স্টেপ 2, হোয়ার আর ইউ ফ্রম। আপনি মূলত কোথা থেকে সেটা বলতে হবে। দুইভাবে বলা যেতে পারে। প্রথমভাবে আপনি বলতে পারেন আপনার জন্ম এবং যদি বড় হওয়া একই শহরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ওয়াজ ব্রন্ড অ্যান্ড বট আপ ড্যাশ। আই ওয়াজ ব্রন্ড অ্যান্ড বট আপ ড্যাশ, ওই ড্যাশের জায়গায় আপনার জন্মস্থানের নাম বলে দিতে হবে। আমি যদি আমার কথা বলি, আই ওয়াজ ব্রন্ড অ্যান্ড বট আপ শিলিগুড়ি। কিন্তু আপনি যদি এক শহরে জন্ম হয়েছে এবং এখন অন্য একটা শহরে বেড়ে উঠেছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আম অরিজিনালি ফ্রম ড্যাশ বাট নাও আই এম বেসড ইন ড্যাশ। আম অরিজিনালি ফ্রম ড্যাশ বাট নাও আই এম বেসড ইন ড্যাশ। আমি যদি একটা এক্সাম্পল দেই, আম অরিজিনালি ফ্রম শিলিগুড়ি বাট নাও আই এম বেসড ইন কলকাতা। স্টেপ 3, হোয়াট ডু ইউ ডু। আপনি কি করেন সেটা বলতে হবে। আপনি যদি ছাত্র হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন আমি স্টুডেন্ট। আর আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন আমি জব হোল্ডার। কিন্তু আপনি যদি মেনশন করে দিতে চান যে আপনি কোথায় পড়তেছেন এবং কোন সাবজেক্ট নিয়ে পড়তেছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম স্টাডিং অ্যাট ড্যাশ কলেজ অর ড্যাশ ইউনিভার্সিটি ইন দ্য ডিপার্টমেন্ট অফ ড্যাশ। এই যে কলেজের নামের পূর্বে যে ড্যাশটা দিয়েছি, সেখানে আপনাকে আপনার কলেজের নাম বলতে হবে বা ইউনিভার্সিটির নাম বলতে হবে এবং ডিপার্টমেন্টের পরে যে ড্যাশটা দিয়েছি সেক্ষেত্রে আপনার সাবজেক্টের নাম বলতে হবে। আমি যদি আমার কথা বলি, আই এম স্টাডিং অ্যাট ব্রেনওয়্যার ইউনিভার্সিটি ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ লিটারেচার। সো আপনি যে সাবজেক্ট নিয়ে পড়তেছেন এবং যেই কলেজে পড়তেছেন, এই ড্যাশগুলোতে আপনার কলেজের নাম এবং সাবজেক্টের নাম বলতে হবে। কিন্তু ধরুন আপনি পড়াশোনা কমপ্লিট করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন? আপনি বলবেন আই হ্যাভ কমপ্লিটেড মাই স্টাডি ইন ড্যাশ সাবজেক্ট ফ্রম ড্যাশ কলেজ অর ড্যাশ ইউনিভার্সিটি। সো আপনি ধরুন পড়াশোনা শেষ করে ফেলেছেন ইংলিশ সাবজেক্ট নিয়ে ব্রেনওয়্যার কলেজ থেকে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই হ্যাভ কমপ্লিট মাই স্টাডি ইন ইংলিশ সাবজেক্ট ফ্রম ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। স্টেপ 5, ইউ হ্যাভ টু সে অ্যাবাউট ইউর ফিউচার গোল। ভবিষ্যতে যে কাজগুলো আপনি করতে চান সে কাজগুলোর কথা বলতে হবে। আপনি যদি টিচিং প্রফেশনে যেতে চান, আপনি বলতে পারেন আফটার ফিনিশিং মাই গ্রাজুয়েশন আই ওয়ান্ট টু গো টু টিচিং প্রফেশন। আর আপনি যদি আপনার নিজের ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু স্টার্ট মাই ওন বিজনেস। আর আপনি যদি গভর্নমেন্ট জব করতে চান সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু জয়েন গভর্নমেন্ট জব। সো এভাবে আপনার যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যর কথা বলতে হবে। স্টেপ 6, এখানে আপনাকে ক্লোজিং লাইন টানতে হবে। আপনি কিভাবে কথাগুলো শেষ করতে পারেন? আপনি বলতে পারেন দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ফর হিয়ারিং মাই স্পিচ। সো আজকে থেকে আপনি চাইলে এভাবেই নিজের পরিচয় বা সেলফ ইন্ট্রোডিউস ইংরেজিতে দিতে পারেন যে কোনো জায়গায়, যে কারো সামনে। সো আই হোপ দ্যাট এই ভিডিওটি আপনাদের জন্য খুবই কার্যকারী হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, টাটা।